শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6:15। 6টার সময় অ্যালার্ম দেই, তো অ্যালার্ম শুনেই ঘুমটা ভেঙেছিল। তারপরেও না কীরকম একটা আলসি আলসি লাগে। মিনিট 5 বিছানায় একটু গড়াগড়ি করার পরে তারপরে দাঁত ব্রাশ করতে করতে বাইরে এসে গ্রিলটা খুললাম, তালাটালা খুললাম, আর খুলেই দেখি আমাদের গেট দিয়ে এই সাপ মহারাজ ঢুকছেন। আজকে তো সোমবার আর সাপ তো শিবের বাহন। মনে মনে আমার হচ্ছে যে হয়তো দিনটা দিয়ে শুভ হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে থেকে তাকিয়ে আমি ওনার দর্শন পেলাম। তো যাই হোক, আর আমি ওকে দেখেই ভিডিও করা শুরু করে দিয়েছি। আমি সবসময় যেটা করে থাকি আর কি, ও হামেশাই আমাদের বাড়িতে হাঁটাচলা করে, রোজ না, কোনো কোনো দিন দেখা যায়। তো যাই হোক, ও ওর মতন হাঁটছে আর আমি ক্যামেরা নিয়ে ওর পেছন পেছন ছুটছি। ও মনে হয় সেটা বুঝতে পারছে, একটু বিরক্ত বোধ হচ্ছে। প্রথমে এই পাঁচিলের কোণটা দিয়ে উঠবার চেষ্টা করছিল, আমাকে দেখে আবার নেমে গেল, আবার পাঁচিলের ওই পারে গেল, আবার ওই প্রান্ত থেকে আবার সেই সেম জায়গায় আসলো। আর ওর গন্তব্যস্থল হচ্ছে পাশের বাড়ির ভূত বাড়ির জঙ্গলটা আর কি, সেখানেও যাবে। তো সারাদিনে অনেকবার ওকে আমি দেখেছি, ওই সকালের দিকটাতে আর কি বেশি দেখেছি। তো সেই জন্য আমি প্রথম তো দেখে একটু চেঁচামেচি করছিলাম, সেই জন্য মেয়ে বেরিয়ে এসছে আর বাসিওলা এসছে, সেই জন্য ময়লার বালতিটা আমি গেটের সামনে দাঁড় করালাম। আমার মাম্মা বলছে কই ছাপ, সাপ দেখবো, সাপ দেখবো। তা বলছি না চলো। আর আমাদের না উঠোনটাতে বেরোলেই না মশা কামড়ায়, বড্ড গা চুলকোয়, কি মশা না পোকামাকড় কামড়ায় কে জানি, গা একদম চাকচাক হয়ে ফুলে যায়। তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি জানলা টানলা সব খুলে দিলাম, মেয়েকে স্কুলে পাঠাবো। আর এখানে লিকার চা বসিয়ে দিয়েছি, আর এইদিকে মেয়ের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। দাঁত ব্রাশ করো বাবু। আমার চা হয়ে গেল, আদা দিয়ে লিকার চা। আর মেয়ের জন্য দুধ আর ওটস বানাবো। বাবু যাও বাথরুম যাও। ছেলেও খাবে চা, 3 কাপ চা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা চাটা খেয়ে নিই। আমার বাবু এখন স্কুলে যাচ্ছে, ওর জন্য আজকে আমার হাত পুড়লো। ওকে তোমার পেট পুড়েছে? পুড়েনি। তোমাকে তো আমি জিজ্ঞাসা করলাম, ও তো আসলে তো ও তো গেঞ্জি পরা ছিল, গেঞ্জিটার এখানে এটাতে ঢিলা ছিল, ওপর দিয়ে লেগেছে। ওকে আমি জিজ্ঞাসা করলাম, তখন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম তোমার পেটটা পুড়েছে কিনা। জ্বালা করছে, লেগেছে একটু। গরম চা তখন আপনাদের সাথে শেয়ার করলাম না, যে গরম চাটা করেছি, ছাকলাম, ছেঁকে আমি জাস্ট ঘুরে ভাবলাম কি ছেলের ঘরে ছেলেকে আগে চাটা দিয়ে আসি, দিয়ে এসে তারপর আমরা চাটা খাবো। আমি চাটা হাতে নিয়ে সুন্দর করে 2 হাত দিয়ে ধরেছি চায়ের কাপ, না কোনো প্লেটে নিইনি, প্লেটে নিলে এতটা খারাপ হতো না। হাতে চায়ের কাপটা ধরে আমি ঘুরে এগোচ্ছি, আর ও ধেয়ে রান্নাঘরের দিকে ঢুকছিল। আর কি হেড অন কলিউশন, ধাক্কা লাগলো, দেখি আমার হাতটা পুড়লো অনেকখানি। আর ওর জামার মধ্যে গেঞ্জি পরেছিল, গেঞ্জিটার মধ্যে লেগেছে অনেকটা। তখন ওকে জিজ্ঞাসা করলাম, বললাম যে শিগগিরি গেঞ্জিটা করলো, নাহলে পেট পুড়ে আছে তোমার, জ্বালা করবে। বললো না কিছু হবে না। ছাতা নিয়েছো? ব্যাগ আছে তো? ছাতা ব্যাগে আছে তো? হ্যাঁ, তুমি ওইটাই খালি করতে থাকো, যে বৃষ্টি হলে বাড়ি চলে আসবো। বদমাইশ ছেলে একটা। টাটা। সত্যি ছাতা নিয়েছো তো? টাটা। ঠিক আছে, ছেলে বেরিয়ে গেল স্কুলে, এখন ওর ঘরটাকে পরিষ্কার করব। দুটো ঘরের বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেল, এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই যে আমার মেয়ের রং করেই খেলে আর ছুঁড়ে মারে এখানে সেখানে, সারা বাড়িতে খালি ওর রং পেন্সিল। দুটো ঘরই আমার পরিষ্কার করা হয়ে গেল, এই যে দুটো ঘরই একদম পরিষ্কার, ঝাড় দিয়ে নিয়েছি। এখন ঢুকবো রান্নাঘরে, তারপরে জামা কাপড় কাচার আছে। এই যে এক গাদা জমে রয়েছে। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, কালকে রাতের ভাতে হয়তো অল্প ভাত আছে, সেটা দেখি কি করা যায়। আর এই চা খাওয়া হয়েছে, চায়ের বাসন রয়েছে, টুকটাক বাসন অলরেডি ধোয়া হয়ে গেছে। আর এই যে মেয়ে পুরোটা খাবার খায়নি, ফেলে দেবো না, এটা আমি খেয়ে নেব। খাবার নষ্ট করা ঠিক নয়, লক্ষ্মী ঠাকুর অসন্তুষ্ট হয়। আর এই যে ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে, মেঘও হয়েছে, আবার দমকা হাওয়াও দিচ্ছে।
সকালবেলা আমরা চা খেয়েছি, তারপরে বাচ্চাদেরকে টিফিন করে দিলাম, তো সেই জন্য বেশ কিছু বাসন জমেছে, সেগুলোকে আগে এখন ধুয়ে নিই আর তারপরে দেখি কি টিফিন খাওয়া যায়। এখন বাজে 9:12। আমার ভাতের হাঁড়িটা ধোয়া হয়ে গেল আর কালকে এতটা ভাত রয়ে গেছে, তো সেই জন্য আমি একটা আলু, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এটা দিয়ে আমি এখন ভাতটা ভেজে নেব। আর দুজনের ব্রেকফাস্ট আজকে এইটাই, ভাত ভাজা। হয়ে গেছে ভাত ভাজা, দুজনের জন্য দুটো বাটিতে বেরিয়ে নিয়েছি। ঘড়িতে সময় হচ্ছে এখন 10:10। আমি স্নান করে ছাদে চলে আসলাম। এই যে জামা কাপড় কেচে নিয়েছি, আর আকাশটা দেখতে কি সুন্দর লাগছে, পুরো শরতের আকাশ। ওয়াও, দারুণ লাগছে। সূর্য মামার দিকে তো তাকানোই যাচ্ছে না, তাও আমি ক্যামেরাটা উঁচু করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দারুণ সুন্দর লাগছে, টুকটুকে ঘন নীল আকাশ, তার মধ্যে সবুজ গাছের পাতা, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। প্রকৃতিটা দেখতে তো বেশ সুন্দর লাগছে, কিন্তু এত কড়া রোদ উঠেছে যে বেশিক্ষণ আর দাঁড়ানো যাচ্ছে না। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন পালাতে হবে নিচে। চোখে আমি বেশিক্ষণ উপভোগ করতে পারছি না, কারণ কি আমার চোখ মুখ পুড়ে যাচ্ছে, সুতরাং এখনই আমাকে পালাতে হবে নিচে। পুড়ে গেল গা হাত। অনেকক্ষণ বাদে আবার ফিরে আসলাম। এখন বাজে 1:10। আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে এক হাঁড়ি ভাত আর দুটো ডিম দিয়ে একটা অমলেট করে 3 ভাগ করেছি ওদের 3 জনের জন্য, বর, ছেলে আর আমার মেয়ের জন্য। আমার তো অ্যালার্জি, আমি ডিম খাবো না, আমি শুধু ডাল সিদ্ধ খাবো। এই যে ডাল সিদ্ধ করেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5:45। আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে লিকার চা বসিয়েছি আর এই মুড়ি মাখা। বর সিঙ্গারা নিয়ে এসছে, তো যেহেতু আমি সিঙ্গারা খাই না, গ্যাস হয়ে যাবে, তাই জন্য সেই কারণে মুড়িটা শুধু ওই একটু চিড়া ভাজা ছিল, চিড়ে ভাজা দিয়ে বাদাম দিয়ে লঙ্কা, নুন, তেল আর পেঁয়াজ দিয়ে মাখবো। কিন্তু পেঁয়াজ দিয়ে মাখার আগে আমার জন্য আলাদা তুলে নেব, তারপরে আমার বরটাতে পেঁয়াজ দেবো। আর ছেলে তো স্কুল থেকে এসে ভাত খেয়ে এখন ঘুমোয়নি, সেই ল্যাপটপ দেখছে, ল্যাপটপে বিজনেস শিখছে, বিজনেস করবে, এটা ওটা সেটা। আর আকাশটা কি সুন্দর দেখাচ্ছে সন্ধ্যেবেলার আকাশটা। আকাশটা পরিষ্কার, হালকা হালকা সাদা মেঘ রয়েছে। এই যে আমার চা ফুটে উঠলো, এখন চাটা খেয়ে নেব, চা মুড়ি খেয়ে নেব, তারপরে আমার বর মশারি দেবে সন্ধে, তারপরে ছেলে মেয়েকে পড়াতে বসবো। মেয়ে ঘুমোচ্ছে, একটু পরে ওকে তুলবো, তুলে তারপরে ওকে খাইয়ে পড়াতে বসবো। ঘড়িতে সময় হচ্ছে এখন রাত্রি 8:30। অনেকক্ষণ ছেলে মেয়ে পড়ছে, তো ছেলে পড়তে পড়তে একদম হয়রান হয়ে গেছে, আর না পেরে দিগরাজ সিং রাজপুতের একটা ভিডিও দেখছি এসএসটি, তো সেইটাও শুনছিল, শিখছিল, আর পাশে বসে বসে আমিও দেখছিলাম। আর জায়গায় জায়গায় আমি যখন মনে করি যে না এই জায়গাটাও ঠিক করে বুঝলো কিনা দেখি, ওকে বলি পজ কর বাবু, পজ করে, আর আমি বলি ওটা কি বুঝলে বলো এবার আমাকে, বলে আমি জিজ্ঞাসা করি। এইভাবেই ওকে আমি শেখাই। আর কখনো কখনো যদি অসুবিধা না হয় তো আমি একটুখানি রিডিং পড়তে থাকি, একটু দেখিয়ে দিই, এই আর কি। আর এখানে মেয়েকে দিয়েছি নাম্বার লিখতে, আর ওকে আমি সবসময় কি করি, নাম্বার তো লিখে দিই ওপরে, তো যেমন 1 2 3 4 করে লিখে দিই, বা যখন ওকে আমি ABCD লিখতে দিই তখনও আমি ওকে লেটারগুলো ওপরে লিখে দিই, আর নিচের লাইনে ডট ডট করে দিই, তার উপর দিয়ে হাত বোলায়। তো মাঝে মাঝে আমি ওকে এইভাবে লিখতে দিই, ওপরে লিখে দিলাম আর নিচে খোপ খোপ করে ঘর করে দিই, বলি যে নিচে সব লেখো। কয়েকদিন খুব দুষ্টুমি করতো, আজকেও দুষ্টুমি করছিল, বলছিল মা ডট 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 করে দাও, আমি তার উপর দিয়ে লিখবো। আমি বললাম একদম না, নিজেই লেখো। তো কিছুক্ষণ পড়াশোনা করার পরে এত হয়রান হয়ে গেছে, আবার এখানে এই যে এক্সারসাইজ করছে। তো আমিও একটু ভাবলাম না, মাঝে মাঝে একটু রিক্রিয়েশনেরও দরকার আছে, তা না হলে একবারে একটানা পড়তে পড়তে হয়রান হয়ে যাবে। তো কিছুক্ষণ একটু দুষ্টুমি করে নিল দুজনে, বডি চর্চা করলো, তারপরে আবার পড়তে শুরু করলো। 9টা পর্যন্ত পড়িয়ে আমি চলে আসলাম। ঘড়িতে সময় এখন 9:24, আর ছেলেকে আমি 9টা পর্যন্ত পড়িয়েছি, পড়িয়েই রান্নাঘরে চলে এসেছি। তার কারণ হচ্ছে কি
দুপুরবেলায় একবারে দুবেলা রান্না করে নেওয়া সম্ভব হয়নি, কারণ কি ঘরে আলু ছিল না। তো 2-3টে মতন আলু ছিল, তাই দিয়ে ডাল আলু সেদ্ধ করেছিলাম আর অমলেট করেছিলাম। তো অল্প একটু আলু সেদ্ধ আর ডাল ছিল, সেই কারণে ওই দিয়ে তো আর খাওয়া হবে না, কিছু একটা করতে হবে। সেই জন্য আমাকে তাড়াতাড়ি ছেলেকে পড়িয়ে উঠে পড়তে হলো। আর এসে আমি যে রান্নাঘরে চলে এসে কি করলাম, আলু ভাজা। তো ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে তো রাতের খাওয়া হবে না, তাই জন্যই আমি তাড়াতাড়ি করে ছেলেকে পড়িয়ে উঠে পড়লাম। তা নাহলে 9:30 অবধি ছেলেকে পড়াতাম। 9টার সময় উঠে এসে এই যে আলু ভাজা বসিয়েছি। আলু ভাজাটা আমার হয়ে গেছে। আর দুপুরে একটু ডাল আলু সিদ্ধ যেটা ছিল গরম করেছি, আলুটাকে বার করে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে মেখেছি। আর এই ডালটাকেও পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি এই যে। আর ভাত গরম বসিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। ভাতটাও গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। হ্যাঁ, চটচট করছে, বেশিক্ষণ আর গরম করলে শেষকালে পুড়েই যাবে। আজকে স্কুল থেকে বলে পাঠিয়েছে এই পেন্সিল বক্সটা চেঞ্জ করতে। একদম খারাপ নেই, পুরো পেন্সিল বক্সটা ঠিক আছে। কেন চেঞ্জ করতে বললো জানেন? এই যে আমার মেয়ের দুষ্টুমির জন্য। এর মধ্যে কালার নিয়ে যায়, তো কালারগুলোকে ঘষতে থাকে যে গায়ে যত জোর আছে সব দিয়ে ঘষতে থাকে। ওকে যখন আমি লিখতে বলি তখন ওর গায়ে জোর থাকে না, বলে আঙুল ব্যথা করছে লিখতে লিখতে। কিন্তু এই সমস্ত রং যদি দেওয়া হয় ঘষতে, তখন ওর আঙুল ব্যথা করে না। আর এত নোংরা করেছে বলে বলেছে পেন্সিল বক্সটাকে চেঞ্জ করতে। তো আমি চেঞ্জ করবো না, যেহেতু বক্সটা ঠিকঠাক আছে। তো আমি চেষ্টা করবো এই রংটাকে কিভাবে তোলা যায়। দেখি খাওয়া দাওয়ার পরে একটু উষ্ণ গরম জল করে আর ভিম বার সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ডলবো, যদি এটাকে পরিষ্কার করা যায়। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন বাজে 10টা 11। বাসনপত্র এখন মাজবো। আর এই যে গরম জল বসিয়েছি এই পেন্সিল বক্সটাকে মাজার জন্য। তো এখন আমি বাসনগুলো মেজে নিই, তারপর আবার আসছি। এখন বাজে 10টা 22। আমার রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট। ওভেনটাকে মুছে নিয়েছি। আর এই যে পেন্সিল বক্সটাকে এতটাই আমি পরিষ্কার করতে পেরেছি। আর এই ছোট ছোট যে এই জায়গাগুলো আছে, এগুলো পরিষ্কার করতে পারছিলাম না। আর স্কচ ব্রাইট দিয়ে ঘষতে গিয়ে এই জায়গাটাতে নোকের মধ্যে এত জোর একটা ধাক্কা খেয়েছি, নোকটা টনটন করে ব্যথা করছে। যতটা পেরেছি, তাও অনেকটাই হয়েছে। কি চেহারা ছিল আগে, তাই না? এই তো এটা বন্ধ করে দিলে পরে তো একদম পুরো নতুন বক্স হয়ে গেল, আর কিনতে হলো না। আর এখানে দুধটাও গরম হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে। আর পাশে এই বাড়িটার পেছনে একটা বাড়িতে একজন মারা গেছিল 3 দিন আগে, জন্মাষ্টমীর দিন। আজকে মনে হয় 3 দিন হলো শ্রাদ্ধ। ওই যে একটা বড় লাইট জ্বালিয়েছে রাস্তায়, লোকজন সারা রাত আনাগোনা করছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। আমার চোখটার কি অবস্থা, কালো। আজকে শর্ট বানিয়েছিলাম, কাজল পরেছিলাম, একদম পুরো বাজে দেখাচ্ছে এখন। বোলিন দিয়ে আস্তে আস্তে করে একটু ডলে ডলে কাজল তুলেছিলাম, ওই জন্য কাজল পরতে ইচ্ছা করে না। কিন্তু এই যে শর্ট বানানোর সময় একটুখানি সাজুগুজু না করলে তো আবার শর্ট কেউ দেখবেও না, তাই না?